নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল বেহালার জেমস লং সরণি 121 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের 3টি ইঞ্জিন। ইতিমধ্যে কি পরিস্থিতি আমরা সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি অজয় পাল রয়েছে সেখান থেকে সরাসরি। অজয়, তুমি শুনতে পাচ্ছ? ইতিমধ্যে আমরা যে খবরটা পাচ্ছি 121 নম্বর ওয়ার্ডে একদম জেমস লং রোডের উপরে এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বহুতলে, কি খবর রয়েছে বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, আজকে মূলত দুপুর 3:30 নাগাদ 15/7 বনমালী গোসাইলেন 121 নম্বর ওয়ার্ডে ঠিক ম্যাক্স গার্মেন্টের উল্টো দিকে একটি বহুতলে আগুন লাগে এবং এই আগুন লাগার ঘটনায় যেটুকু জানা যাচ্ছে যে মূলত যে বেডরুম আছে 2 BHK রুমের মধ্যে বেডরুম টপ ফ্লোরে আগুনটি লাগে এবং ওই মূলত ওই যে ফলস সিলিং এর যে শর্ট সার্কিট আছে ওই শর্ট সার্কিট থেকেই মূলত আগুনটা ছড়ায় আর কি। প্রথমে এই আগুন কারা দেখতে পায়, কিভাবে খবর যায়? স্থানীয় বাসিন্দা যখন আগুনের ধোঁয়া দেখতে পায় তারপর দমকলে খবর দেয় এবং দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অঞ্চলের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলী মহাশয় কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হচ্ছেন এই আগুন যখন বিস্ফোরণ ঘটে আর কি, শর্ট সার্কিট লাগে। দমকলের কটা ইঞ্জিন ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয়েছে? ইতিমধ্যে দমকলের 3টে ইঞ্জিন উপস্থিত হয়েছে এবং যে বহুতলে যে বয়স্ক মানুষ ছিল তার কাছাকাছি যে ক্লাব আছে সমবায় কল্যাণ সমিতি সেখানে আশ্রয় নিয়েছে এবং পাশাপাশি এই দুটো পোষ্যকে একজন উদ্ধার করে আগে ওই আগুনের থেকে। এখন কি পরিস্থিতি সেখানে কি রয়েছে? এখন যে পরিস্থিতি, এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং সেখানে এখন তদারকি কাজ চলছে। দেখছে দমকল বাহিনী যে কোথাও কোনো রকম কোনো আগুন এখন অব্দি আছে কিনা সেটা খতিয়ে ভেতরে ঢুকে দেখার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। কুমার, কোনো হতাহতের খবর রয়েছে কি? না, আপাতত কোনো হতাহতের খবর নেই। যে বহুতলে আগুন লেগেছে বহুতলের টপ ফ্লোরে আগুন লেগেছে এবং সেখানে প্রায় সবাই সুস্থ অবস্থায় আছে। কুমার, অসংখ্য ধন্যবাদ তোমার অজয়। এই খবরের দিকে তুমি নজর রাখো, আমাদের ওই খবরের দিকে নজর থাকবে এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপনাদের জনপ্রিয় নিউজ পোর্টাল খবর বাংলা সংবাদ। নমস্কার। আগুনটা কিভাবে লাগলো আপনাদের তো ওয়ার্ডে? আগুনটা কিভাবে লাগলো জানি না, যে আমাদের পাড়ার লোকেরা দেখছে ওটা ফ্লোরে জ্বালা থেকে দুটো ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাট একসঙ্গেই দেখে। আমি যা শুনলাম তো একটা ছেলে ওখানে ছিল, আওয়াজ পেয়ে ভয় পেয়ে পাশের ফ্ল্যাটে চলে গেছে, তারপরেই আগুনটা লেগেছে। কীভাবে লেগেছে এখন আইডেন্টিফাই করা যায়নি, সবে তো আগুনটা হয়েছে খবর পেয়ে লাগার কারণটা জানা যায় না। কিন্তু যারা উপরে থাকে তারা দুটো ফ্ল্যাট একসঙ্গে নিয়ে থাকে, সিঁড়িতে ডান দিকে একটা বাঁ দিকে একটা। ডান দিকের ফ্ল্যাটের ফ্ল্যাটে আগুন লেগে তার ছেলেটা ছিল, ওনার ছেলে ছিল, কিন্তু ছেলে আওয়াজ দিয়ে ভয় পেয়ে চলে যাচ্ছে, তারপর এই ফ্ল্যাটে চলে তখন দেখেছে আগুন। কোনো ইনজোর্ড কিছু নেই তো এখনো পর্যন্ত কোনো ইনজোর্ড কেউ আছে? ইনজোর্ড নেই, যারা উপরে থাকে তারা সবাই। এই ঘরটায় আগুন লেগেছে কজন থাকতো জানা যাবে? ওই বাড়িতে ওরা 4 জন লোক, দুটো ফ্ল্যাট নিয়ে থাকতো, দুটো ফ্ল্যাট টপ ফ্লোরটা টোটালটাই ওরা 4 জনের লোক যা শুনেছি। তাতে একটা ছেলে মানে ওই ফ্যামিলির একজন ঘরে ছিল, আওয়াজ দিয়ে ভয়ে এপাশে চলে এসেছে। তারপরে এটা কত নম্বর ওয়ার্ড, জায়গাটার নাম? এটা 121 নম্বর ওয়ার্ড, 15/7 বনমালী গোসাইলেন। এখনো পর্যন্ত কটা ইঞ্জিন এসছে? এখন পর্যন্ত একটাই এসছে, আরও দরকার আরও আসবে। আবার পাশে আমাদের ম্যাক্স আছে, ম্যাক্সের আন্ডারগ্রাউন্ড এখন কি আগুন নিয়ন্ত্রণে এসছে বলা যায়? মোটামুটি তোলা যেটা বলছেন, যেহেতু উপরে বলছে ফল সিলিংটা আছে, ফল সিলিংটা এখন ভাঙছে। ফল সিলিংটা না ভাঙলে বোঝা যাচ্ছে আগুনটা কত হয়ে গেছে, দেখতে পাই সেই কাজটা এখন হচ্ছে। এখন ইনজোর্ড হয়েছে কি না? না না, ফ্ল্যাটের যারা অন্যান্য আবাসিক তারা কি বাইরে? সবাই বাইরে, সবাই। নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা।